ইলিয়াস কাঞ্চন ভাইয়ের আমি একটা বক্তব্য বলেছিলাম, দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে। তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন। আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। যে আজকে সিনেমার হিরো তার এই লাইফে না আসলে হতো, এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি তার ছবিতে জুতার মালা দেয় ওই আপনার বাস স্ট্যান্ডে টানিয়ে, কিংবা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এটা তো করানো হচ্ছে, এই শাহজাহান খানরা করিয়েছিল। কারণ তিনি যখন শাহজাহান খানদের অপকর্ম সিন্ডিকেট ধান্দাবাজি নিয়ে কথা বলেছেন, যে তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছেন, ফিটনেসবিহীন গাড়িকে ঢাকা সহ সারা দেশে চলাচলের অনুমতির ব্যবস্থা করে দিচ্ছেন, এইগুলো নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। যেমনটা আমার ভাই বললেন যে আমি 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েছি। বাংলাদেশের ইতিহাসে গত 3 দশকের ছাত্র আন্দোলনের 24-এর আগে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আমরা করেছিলাম। শুধুমাত্র এই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অন্যের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে লাঞ্ছিত হয়েছে আমার বাসার কথা বলেছেন। এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরো অনেক সহকর্মীরা হয়েছে, কিন্তু কাঞ্চন ভাই এটা বলছি আমরা না হয় রাজনীতি করে আমরা সহ্য করেছি, তো উনি বাদ দিতে পারতেন, দরকার নেই আমার এই সমস্ত রাস্তাঘাটে। স্বাভাবিকভাবে তিনি যেই লোকদের নিয়ে কাজ করেন এরা খুব আবার অসহিষ্ণু, অনেকের কথাই প্রভাবিত হয়ে অনেক কিছু বলে, তারা নিজেরাও জানে না কেন বলছে, কি বলছে, কিন্তু তারপরেও তিনি কিন্তু এই কাজটা চালিয়ে গেছেন 32 বছর ধরে। আমরা যেটা বলছি, আমার পশ্চিমা দেশে দেখবেন বড় বড় সেলিব্রিটিরা চ্যারিটি করে। ইভেন এই পাকিস্তানের কথা যান, ইমরান খান একজন বিশ্বজয়ী ক্রিকেটার, অধিনায়ক, তিনি বিশ্বকাপ জয়ের পরে তার যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইমেজ তৈরি হয়েছিল, তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন, স্কুল করেছিলেন, কলেজ করেছিলেন, মসজিদ করেছিলেন, মাদ্রাসা করেছিলেন, তার ইমেজকে তিনি ওই জায়গায় কাজে লাগিয়েছেন। ইলিয়াস কাঞ্চন ভাই দেশীয় পরিসরে তার ইমেজকে এই সড়কের শৃঙ্খলা কিংবা নিরাপদ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, যেহেতু তার সে একটা সময় একটা না কয়েকটা জেনারেশনের ক্র্যাশ ছিল, যে একজন সিনেমার নায়ক যখন সড়ক নিয়ে কথা বলছে, আচ্ছা কি বলছে মনোযোগ দিয়ে শুনি, তা আমাদের দেশের মানুষ তো শুনতেও চায় না, সচেতনতা নাই, যার ফলেই তো এই দুর্ঘটনাগুলো কিংবা এই পরিস্থিতিগুলো হয়। তিনি এই কাজটি করেছেন, আমরা তাকে সম্মানিত করার মতো রয়েছে বলেছি। এই শাহজাহান খানদের মতো কিংবা ওসমান আলীদের মতো, এনায়েতুল্লাহদের মতো মাফিয়াদের কারণে লাঞ্ছিত হয়েছে। আর যে কথা বলছি, ইমরান